ইসলামের বয়স 1460 বছর। কত বছর? 1460 বছর। এই 1460 বছর এত জোর, এত ঝাপটা, এত হামলা, এত মামলা, এত যুদ্ধ, এত জিহাদ, এত আক্রমণ, এত ষড়যন্ত্র, এত গোয়েন্দাগিরি, এত কিছুর পর ইসলামকে পৃথিবীতে কেউ ইসলামের নাম নিশানা একেবারে মুছে দিতে পারছে? 1400 বছর আগে ইসলাম যেরকম ছিল, 1400 বছর পর হুবহু ইসলাম ওই রকম আছে না নাই? বলেন বলেন, হুবহু ওই রকম ইসলাম আছে না নাই? ভাই, ঘরের পিলার যত মজবুত হয়, যত বাতাস আসুক, ঘরের টিন উড়ে যায় না। ঘরের পিলার যত মজবুত হোক, যত বড় জলোচ্ছ্বাস আসুক, ঘরের সমস্যা হয় না। কেন? পিলার মজবুত। কিন্তু ছাদ যদি হয় স্বর্ণের, ছাদ যদি হয় রূপার, ছাদ যদি হয় দামি জিনিসের, কিন্তু পিলার যদি হয় কলা গাছ, পিলার যদি হয় সুপারি গাছ, পিলার যদি হয় আপনার দুর্বল বাঁশের, তাহলে আপনি ছাদে স্বর্ণ দিয়েও যদি ছাদ দেন, কিন্তু পিলার যদি হয় কলা গাছ, বাতাস আসার সাথে সাথে বিল্ডিং ধসে যাবে। ইসলামের উপর বাতাস তো কম আসে নাই। মক্কায় মুশরিকদের বাতাস, মদিনায় ইহুদিদের বাতাস, কিসরার বাতাস, কায়সারের বাতাস, বাইজেন্টাইনের বাতাস, তাতারদের বাতাস, ইহুদিদের বাতাস, খারিজিদের বাতাস, মুতাজিলাদের বাতাস, বাতিনিদের বাতাস, গুপ্তদের বাতাস, কত বাতাস ইসলামের উপর আসছে, কিন্তু ইসলামের কিচ্ছু হয় নাই। কারণ ইসলামের পিলার এত মজবুত। ইসলামের পিলার কারা? ইসলামের পিলার সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম হলেন এত মজবুত, যত ষড়যন্ত্র এই পিলারের সাথে ধাক্কা খাবে, যেমন পাহাড়ের সাথে যত শক্তিশালী যারা ধাক্কা দিবে, নিজের মাথা ফেটে যাবে, নিজের ধ্বংস হয়ে যাবে, পাহাড়ের কিছু হবে না। ইসলামের পিলার হলেন সাহাবায়ে কেরামের। ইসলামের পিলারে যারাই ধাক্কা দিবে তারাই ধ্বংস হয়ে যাবে, ইসলাম থাকবে। ইসলামের পিলারে যারাই ধাক্কা দিবে তারাই শেষ। বলেন, ইসলামের পিলারে যারাই ধাক্কা দিবে তারাই, জুড়ে বলেন, ইসলামের পিলারে যারাই ধাক্কা দিবে তারাই, জুড়ে বলেন, ইসলামের পিলারে যারাই ধাক্কা দিবে তারাই। পৃথিবীতে সাহাবায়ে কেরামের পিলারে ধাক্কা দিয়েছিল খারিজিরা শেষ। পৃথিবীতে সাহাবায়ে কেরামের পিলারে যারাই ধাক্কা দিয়েছে, আল্লাহ এদের নাম নিশানা মুছে দিয়েছেন। কসম আল্লাহর, কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরাম নিয়ে ধাক্কাধাক্কি করবে, আল্লাহ তাদের নাম নিশানা মুছে দিবে। কারণ ইসলামের পিলার কারা? সাহাবীরা। বলেন, ইসলামের পিলার কারা? সবার আওয়াজ শুনতে চাই, এটা আকীদা। বলেন, ইসলামের পিলার কারা? না না, হয় না, এখানে জুড়ে বলতে হবে। ইসলামের পিলার কারা? পিছন থেকে আওয়াজ পাচ্ছি না। ইসলামের পিলার কারা? আরো জুড়ে বলেন, ইসলামের পিলার কারা? তাহলে এই সাহাবায়ে কেরামের ব্যাপারে শুনেন, ইসলামের দুটা জিনিস, মনোযোগ। একটা হলো আমল, নামাজ পড়ছি, আমল। আজকে আমি দান সৎকার করছি, আমল। আশুরার রোজা রাখছি, আমল। দাড়ি রাখছি, আমল। টুপি পরছি, আমল। পাঞ্জাবি পরছি, আমল। আলহামদুলিল্লাহ। কিন্তু আমল আল্লাহর কাছে কবুল হতে হলে আগে আপনার হৃদয় ঠিক করতে হবে, বিশ্বাস ঠিক করতে হবে। আপনার যদি বিশ্বাস ঠিক না থাকে, আপনার আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। আচ্ছা, আপনি বলেন, কেউ যদি মাজারে সিজদা দেয়, ভালো করে বুঝেন, মাজারে সিজদা দে, শাহজালালের মাজারের ডেগে টাকা দে, অথবা আপনি মনে করে যে বাবা ভান্ডারী অথবা বাবা আটরশি অথবা খাজা বাবা আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন, এই আকীদা রেখে কেউ যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, বলেন তার তাহাজ্জুদের কোনো দাম আছে? আল্লাহ তার তাহাজ্জুদ কবুল করার জন্য কোনো সমস্যায় আছেন? আচ্ছা, কেউ যদি মনে করে ইসলাম অপূর্ণ, অথবা কেউ যদি বলে ইসলামের কোনো আইনকে মধ্যযুগীয় বর্বরতা, বলেন নাউজুবিল্লাহ। অথবা কেউ যদি বলে ইসলামের বিচার ব্যবস্থা এই যুগে চলবে না, ইসলামী অর্থনীতি এই যুগে চলবে না, ইসলামী রাষ্ট্রনীতি এই যুগে চলবে না, ইসলামী সমাজনীতি এই যুগে চলবে না, ইসলামের আইন এই যুগে চলবে না, ইসলামের আল্লাহ যে আইন দিয়েছেন এটা এই যুগে চলবে না, আল্লাহ যে রাষ্ট্রনীতি দিয়েছেন এটা এই যুগে চলবে না, আল্লাহ যে অর্থনীতি দিয়েছেন এটা এই যুগে চলবে না, এই বিশ্বাস রেখে কেউ যদি প্রতি বছর 10 বার উমরা করে, আল্লাহর কাছে তার উমরার একটা পশমের দাম আছে? তাহলে বোঝা গেল, ইবাদত কবুল করতে হলে আগে বিশ্বাস ঠিক করতে হবে। বলেন, ইবাদত কবুল হতে হলে আগে কি ঠিক করতে হবে? বলেন, আগে কি ঠিক করতে হবে? বিশ্বাস। যেমন কেউ যদি বিশ্বাস করে নবীগণ গুনাহ করেছেন, বুঝলাম না, নরসিংদীর মানুষ বড় আসতে নাউজুবিল্লাহ বললো।
আচ্ছা, কেউ যদি বলে নবীগণ গুনাহ করেছেন, এই বিশ্বাস রেখে প্রত্যেক দিন যদি একবার হালকায় জিকির করে, তাহলে হালকায় জিকিরের কোনো দাম আছে? কেউ যদি সাহাবা একরামকে গালিগালাজ করে প্রত্যেক দিন পিশাব সরমনাই যেখানে জানে এখানে ওয়াজে যায়, তার ওয়াজ শোনার কোনো দাম আছে? আর কেউ যদি মনে করে সাহাবা একরামকে গালি দিয়ে যত বড় ইসলামিক স্কলার হোক, আমরা যারা সাহাবা একরামকে গালি দিবে, নবীকে গালি দিবে, আমাদের কাছে কুকুরের দাম আছে, না কুকুরের চারও খারাপ। তাহলে আমার সাথে এবার তাহলে বলেন, বিশ্বাস ঠিক করার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন, বিশ্বাস ঠিক করার আছে না নাই? এবার নবী সম্পর্কিত বিশ্বাসের আলোচনা করব, কিতাবের রেফারেন্স দিব না, দলিল দিব না। আমার সাথে বলেন, আমাদের নবী। খালি মুরব্বী বলছেন, সবাই বলছেন না। আমাদের নবী, এরকম হাত মুষ্টিবদ্ধ করেন, আল্লাহর দেখেন তো, বলেন আমাদের নবী নিষ্পাপ। জুড়ে বলেন, আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে? বলেন, বড় গুনাহ করার প্রশ্নই আসে? তাহলে আমাদের নবী বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ, বলে না তার কোনো ছোট গুনাহ, জুড়ে বলেন, তার কোনো ছোট গুনাহ, বড় গুনাহ করার প্রশ্নই আসে? আমার নবী কসম আল্লাহর, মক্কার কাফেররা তন্ন তন্ন হয়ে খুঁজে বেরিয়েছে, মদিনার ইহুদিরা তন্ন তন্ন হয়ে খুঁজে বেরিয়েছে, পৃথিবীর তাবৎ বেঈমান মুশরিক, ইসলামের দুশমন, বুদ্ধিজীবী, ওরিয়েন্টালিস্ট, 1400 বছরে পৃথিবীর সব নাস্তিক, বেঈমান, মুশরিক যা আছে তন্ন তন্ন হয়ে খুঁজে বেরিয়েছে। আমার নবীর একটা দোষ বের করতে পারে নাই, আমার নবীর একটা ত্রুটি বের করতে পারে নাই। রব্বিকে আবার কসম করে বলি, যারা নবীর দুষ্টি তালাশ করবে তাদের জন্মের সমস্যা কুলাঙ্গার ছাড়া কিছু না। আমাদের নবী কত মহান, বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস বলি, আগে বলেন, আমাদের নবীর সব কথা সত্য। সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আমাদের নবীর সব কথা। এজন্য যুবকদেরকে বলবো, হতাশ হবেন না, সময় আসতেছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলে নাই? ইনশাল্লাহ বলেন। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাল্লাহ। আপনারা কি টের পাচ্ছেন পৃথিবীতে যে ইসলামের ঝান্ডা ওড়া শুরু হয়েছে? আপনারা কি টের পাচ্ছেন? 1400 বছর আগে আমার নবী বলে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা বাহিনী এমন তৈরি হবে, আমার উম্মার দুইটা দল এমন তৈরি হবে, আমার উম্মার দুইটা জামা এমন তৈরি হবে, এই দুই দল যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই দলে যারা যোগ দিবে, আল্লাহ তাদের উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নেই, হিন্দুবাদী আগ্রাসন দেখে হতাশ হওয়ার কিছু নাই। শুনেন, রাত যত গভীর হয়, সুবহে সাদিক তত নিকটবর্তী হয়, অন্ধকার যত গভীর হয়, আলো জেলে ওঠার সময় তত নিকটবর্তী হয়। হিন্দুত্ববাদী আগ্রাসন যত বৃদ্ধি পাবে, হিন্দুস্তানে আল্লাহর কালেমা পতাকা উড্ডীন হওয়ার সময় তত নিকটবর্তী হবে। ভারতীয় আগ্রাসন যত বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা বিজয় হওয়ার সময় তত নিকটবর্তী হবে। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এক ইমারা প্রতিষ্ঠা হয়েছে আফগানিস্তানে। আমি অনেক সময় বলি, কালো পতাকা বিজয়, কালো পতাকার বাহিনী আফগানিস্তানে ইমারা ইসলামে প্রতিষ্ঠা করেছে। ইনশাআল্লাহ বাংলাদেশের সবুজ পাগড়িওয়ালাদের হাত ধরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো চরমোনাই প্রিয় সৈনিকরা? প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে বলেন, আমাদের নবীর কোনো ত্রুটি আছে? ও আসতে বলেন, কোনো ত্রুটি আছে? সুবহানাল্লাহ। আমি আপনি রাস্তায় হাঁটি, ঘামি, হ্যাঁ, আমরা ঘামলে এই যে রেজাউল করিম আবরার ঘামতেছে, আমার পরে আমাদের আমির বয়ান করবেন, তিনিও ঘামবেন, সবাই ঘামি। তো আমরা যখন ঘামি, আমাদের দুর্গন্ধ যাতে বের না হয়, আমরা আতর লাগাই, পারফিউম লাগাই, গামছা দিয়ে ঘাম মুছি, টিস্যু দিয়ে ঘাম মুছি। আর সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম অপেক্ষা করতেন কখন নবী একটু ঘামবেন। কেন অপেক্ষা করতেন জানেন?
সাহাবা একরাম প্রতিযোগিতা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ঘাম সংগ্রহ করার জন্য। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার কাছে একটা ছোট্ট শিশি ছিল, আর ছোট্ট শিশি মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ঘাম মুবারক ছিল। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি কোনো বিয়েতে যেতাম, যখন আমি কোনো অনুষ্ঠানে যেতাম, যখন আমি কোনো আত্মীয়র বাড়িতে যেতাম, তাহলে স্বাভাবিকভাবে আজকে ইসলামী আন্দোলনের মজলিসে শুরা হয়েছে, তো আমরা যখন সকালে গিয়েছি আতর লাগিয়ে গিয়েছি, পারফিউম লাগিয়ে গিয়েছি, ভালো জামাটা পরে গিয়েছি, কেন সারা দেশ থেকে শুরার সদস্যবৃন্দ আসবে, ভালোটা পরে যাই। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন কোনো প্রোগ্রামে যেতাম আমার আতরও লাগতো না, পারফিউমও লাগতো না, সুগন্ধিও লাগতো না, যে শিশিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক ছিল একটু গাম মুবারক লাগিয়ে দিতাম। হযরত আসমা বলেন, আল্লাহর কসম করে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আসছে, আজকে দেখবেন আপনি যখন বের হবেন, আজকে তো হলো 12 তারিখের চাঁদ, কাল পরশু যদি আসমানে বৃষ্টি না থাকে আপনি চাঁদের দিকে তাকাবেন, মনে হবে চাঁদের থেকে আলোর বিচ্ছুরি বের হচ্ছে, আলো বের হচ্ছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আকাশে পূর্ণিমার চাঁদ আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি, তাওয়াজ্জু মনোযোগ, আকাশে পূর্ণিমার চাঁদ আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি। ফারাইতু মাররাতান ইলাল কমর ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। তাওয়াজ্জু, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার ইমামুল আম্বিয়ার চেহারার দিকে তাকাই। হযরত জাবের বলেন, আমি দুইটার ভিতর তুলনা করে নিশ্চিত হয়ে গেলাম আমার নবীর চেহারায় আনোয়ার পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনুল আস তিনি কে? পুরা পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন। আহা, আজকে আমরা ইরানের নাম শুনি না? শুনি, হরমুজ প্রণালীর কথা শুনি। এই যে মিশর, বায়তুল মাকদিস, এই অঞ্চল বিজয় করেছিলেন কে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মাকবারা কোথায়? তার মাকবারা হলো কায়রোতে, মিশরে। আমি তার কবর জিয়ারত করে আসছি, এখনো তার কবর থেকে মাঝে মধ্যে সুগন্ধি বের হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহর কবর বুঝেন নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহ শুনেন, অত্যাচার দমন নিপীড়ন করে আপনি ইসলামের অগ্রযাত্রাকে কখনো দমাতে পারবেন না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহর জীবনী, আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহর কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ আমারে দিয়েছেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ ঘুমিয়ে আছেন কোথায়? ইমাম বুখারী রাহমাতুল্লাহ ঘুমিয়ে আছেন সমরকন্দের খরতং। একদম ঢাকা থেকে মাধবদী যতটুকু, মাধবদী হলো শহর আর খরতং এখনো গ্রাম। তাহলে এখনো যদি গ্রাম হয়, আমাদের দেশে যেমন ধান চাষ করে, সমরকন্দে দেখলাম ভুট্টা চাষ করে মানুষ। ওই খরতঙ্গে নিবৃতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ ঘুমিয়ে আছেন। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ কত কষ্ট করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ যখন বুখারায় আসছেন, তো সারা দুনিয়াতে ওনার প্রশংসা ছড়িয়ে পড়েছে। তো ওই এলাকার গভর্নর যে বুখারার, সেই ইমাম বুখারীকে বলেছে, শুনেছি আপনি সহিহ বুখারী লিখেছেন, আমার বাসায় প্রতিদিন আসবেন, এসে আমার ছেলে আর মেয়েকে সহিহ বুখারী পড়িয়ে দিবেন। ইমাম বুখারী বলছেন, আমি আপনার বাসায় যেতে পারবো না, যদি আপনার ছেলেমেয়ের প্রয়োজন হয় শিকার, আমার কাছে পাঠাই দিবেন। বাদশা বলল, ঠিক আছে পাঠাবো, তবে ছেলে মেয়ে তো এটা স্বাভাবিক ছেলে মেয়ে না, এটা বাদশার ছেলে মেয়ে, সাধারণ মানুষের সাথে বসেন। ইমাম বুখারী বলছেন, চলবে না, ইলম সবার জন্য সমান, যদি সবার সাথে বসে পড়তে পারে পাঠাইয়েন, না হইলে না পাঠাইয়েন না। বাদশার রাগ করছে, সুযোগ পাইছে একটা, ইমাম বুখারীকে বুখারা থেকে বের করে দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আসছেন সমরকন্দে, সমরকন্দের একটা নিভৃত গ্রামের আত্মীয়তে আসছেন। ঈদুল ফিতরের রাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ শুনলেন ঘোষণা দিচ্ছে, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী নামে কেউ যদি সমরকন্দে থাকো, সমরকন্দ থেকে বের হয়ে চলে যাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ উঠে উঠলেন, অথবা ঘোড়ায় উঠলেন, উঠে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার জমিন তো অনেক বিস্তৃত, আপনার আসমান তো অনেক বিস্তৃত, আপনার এই সুবিস্তৃত জমিন আমি ইমাম বুখারীর জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে, আমার যাওয়ার আর কোথাও জায়গা নেই, আল্লাহ আমাকে আপনি আপনার প্রিয় করে নেন। এই দোয়া করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বসছেন, সাথে সাথে ইমাম বুখারী ইন্তেকাল করেছেন। পরের দিন দাফন করা হয়েছে, ঈদের দিন। সুবহানাল্লাহ কন্যা। ইমাম বুখারী রাহমাতুল্লাহকে খালি খরতঙ্গে দাফন করছে, দাফন করা শেষ হয়েছে,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে জান্নাতের খুশবু বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এক সপ্তাহ সমরকন্দের প্রশাসন কবর পাহারা দিছে, কারণ কবর থেকে এমন ভাবে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে, মানুষ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি নিয়ে সব নিয়ে যাবে। এক সপ্তাহ কি করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি? কি কবর পাহারা দিয়েছে। তো যেই কথা বললাম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খিদমত করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় অন্ধ ছিলেন, তার মা দোয়া করেছেন, আল্লাহ তাআলা চোখ ফিরিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিসের খিদমত করেছেন, এই হাদিসের খিদমতের কারণে তার কবর থেকে ঘ্রাণ বের হয়। তাহলে যেই নবীর হাদিসের বদৌলতে ইমাম বুখারীর কবর থেকে ঘ্রাণ বের হয়, সেই নবীর মর্যাদা কেমন! হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা লিখে রাখতেন। মসজিদে কথা বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা লিখে রাখেন। রাগ করে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা তাও লিখে রাখেন। সাহাবা ইকরামের সাথে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব লিখে রাখেন। মানুষ বলল, আতাকতুবু কুল্লা শাইইন ওয়ান নাবিয়্যু বাশারুন ইয়াতাকাল্লামু ফি হালাতির রিদা ওয়াল গাযব। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি সব কথা কিনে লিখে রাখছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, ইয়াতাকাল্লামু ফি হালাতির রিদা ওয়াল গাযব, তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন, তিনি কখনো রাগ করে কথা বলেন। সব কথা লেখার দরকার নেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে কিছু মানুষ যখন আপত্তি করলো, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকতুবু কুল্লা শাইইন মা আসমাউ মিন, আমি আপনার থেকে যা শুনি সবই লিখি। এখন কিছু মানুষ বলছে সব লিখার দরকার নেই, শুধু শরিয়ার বিধান লিখব, বাকি কথা লেখার দরকার নেই। আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকতুব ইয়া আব্দুল্লাহ, উকতুব ইয়া আব্দুল্লাহ, উকতুব ইয়া আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমি মসজিদে কথা বলি না কেন, আমি বাজারে কথা বলি না কেন, আমি নারীদের সাথে কথা বলি না কেন, আমি পুরুষদের সাথে কথা বলি না কেন, আমি জিহাদে কথা বলি না কেন, আমি যেখানে কথা বলি না কেন, আমি বসে কথা বলি না কেন, আমি দাঁড়িয়ে কথা বলি না কেন, আমি শুয়ে কথা বলি না কেন, আমি যখন যেখানে যা বলবো তুমি লাগবে কেন? যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, তার নামে শপথ করে বলছি, লা ইয়াখরুজু মিন ফিয়া ইল্লা হক, মুহাম্মদের মুখ থেকে সত্য কথা ব্যতীত অসত্য কথা বের হতে পারে না। এজন্য বলেন, আমার নবীর সব কথা আমারও আসতে বলেন, আমার নবীর সব কথা জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আমার নবীর সব কথা। আমার নবীর কোনো পাপ সন্দেহ আছে? বলেন, আমার নবীর কোনো পাপ জোরে বলেন, আমার নবীর কোনো পাপ। একটু হাত তুলেন তো আমার মতো দেখি, হাত নাড়ায় বলেন, আমাদের নবীর কোনো পাপ। বলেন, আমাদের নবীর কোনো পাপ। ছোট পাপ, বড় গুনাহ বলেন না, ছোট গুনাহ বড় গুনাহ বলেন, ছোট গুনাহ বড় গুনাহ। নারায়ে তাকবীর, জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসমতে আম্বিয়া, ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবা। কোন সন্দেহ আছে? আমার নবী নবুয়তের দায়িত্ব পালনের ত্রুটি করেছেন না? ফালা আল্লাকা বাখিউন নাফসাক, সুবহানাল্লাহ বলেন। ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আমার নবীর দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, খাওয়া নাই, ঘুম নাই, খালি মানুষের পিছনে দৌড়ান, খালি মানুষের পিছনে যান। আর কি দাওয়াত দেন? দুনিয়া আখিরাতে যদি সফল কাম হতে চাও, ইসলামে আসো। ইসলাম ছাড়া সফল কাম হওয়ার কোনো পথ আর আসতে বলেন, আরো আসতে বলেন, ইসলাম ছাড়া বলেন, ইসলাম ছাড়া সফল হওয়ার কোনো পথ। তাহলে আমাদের আকীদা নবীগণ নিষ্পাপ। বলেন, আমাদের আকীদা নবীগণ বলেন, আমাদের আকীদা নবীগণ। আরো জোরে বলেন, নবীগণ। সবাই বলছেন না, নবীগণ। আরো জোরে বলেন, নবীগণ, নবীগণ। এখন এই বিশ্বাস রাখলে আপনার ইবাদত কবুল হবে। আর আপনি যদি নবীগণকে নিষ্পাপ না মানেন, কসম আল্লাহর, সারা রাত নামাজ পড়লে আপনার নামাজের 1.5 পয়সার কোনো দাম নাই। এবার শুনেন,
তাহলে আমরা বললাম আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে ইসলাম দিয়েছেন। মনোযোগ, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম দিয়েছেন। তো সেই ইসলামের যে বিশাল গড় তৈরি হয়েছে, এবার বলেন সেই গড়ের পিলার কারা? ভুলে গেছেন কয় আল্লাহ, শুনছেন? সেই গড়ের পিলার কারা? জোরে বলেন, সেই গড়ের পিলার কারা? এবার বলেন, পিলার যদি দুর্বল হয় গড় থাকে? বলে বলেন, পিলার যদি দুর্বল হয় গড় থাকে? আর পিলার যদি মজবুত হয় ঢুকে প্রবেশ করার সাহস করবে? এবার শুনেন, ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় দুশমন শিয়া। সবচেয়ে বড় দুশমন কারা? মানে ইসলামের নাম নিয়ে ইসলামের সবচেয়ে বড় দুশমন এরা হলো কারা? শিয়া। শিয়াদের কাজ কি জানেন? আপনি মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের উম্মতের শ্রেষ্ঠ মানুষ কারা? বলবে মুসা আলাইহিস সালামের সঙ্গীরা। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের ধর্মের শ্রেষ্ঠ মানুষ কারা? বলবে ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা। আমাদের বিশ্বাস কি? আমাদের উম্মতের শ্রেষ্ঠ মানুষ কারা? আমাদের রাসূলের সঙ্গীরা। আর রাসূলের সঙ্গীদেরকে কি বলা হয়? সাহাবী। তাহলে আমাদের বিশ্বাস কি? এই উম্মতের শ্রেষ্ঠ জামাত কারা? সাহাবীরা। বলেন, এই উম্মতের শ্রেষ্ঠ জামাত কারা? জুড়ে বলেন না, এই উম্মতের শ্রেষ্ঠ জামাত কারা? আবার বলেন, এই উম্মতের শ্রেষ্ঠ জামাত কারা? কিন্তু আপনি শিয়াদেরকে জিজ্ঞেস করবেন যে এই উম্মার সবচেয়ে নিকৃষ্ট কারা? বলবে সাহাবীরা। নাউজুবিল্লাহ, এটা বড় আসতে বলেন। শিয়াদের কাজ কি? শিয়াদের কাজ হলো ইনিয়ে বিনিয়ে সাহাবীদেরকে খাটো করা। কেন? সাহাবায়ে কেরাম হলেন ইসলামের তর্জমান। বলেন, সাহাবায়ে কেরাম হলেন ইসলামের। বলবেন কেমনে? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শিখতে চাই, কাদের মাধ্যমে শিখব? সাহাবীদের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ শিখতে চাই, কাদের মাধ্যমে শিখব? সাহাবীদের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ শিখতে চাই, কাদের মাধ্যমে শিখব? সাহাবীদের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনীতি শিখতে চাই, কাদের মাধ্যমে শিখব? সাহাবায়ে কেরাম। রাসূলের নামাজ জানতে মাধ্যম কারা? তাওয়াজ্জু। রাসূলুল্লাহর নামাজ জানতে মাধ্যম কে? সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহর রোজা জানতে মাধ্যম কি? সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহর জিহাদ জানতে মাধ্যম কারা? সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহর হজ জানতে মাধ্যম কারা? সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ জানতে মাধ্যম কারা? সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালা জানতে মাধ্যম কারা? সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজা জানতে মাধ্যম কারা? সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কূটনীতি জানতে মাধ্যম কারা? সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা জানতে মাধ্যম কারা? সাহাবায়ে কেরাম। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন, শুধু গোটা জীবন না, তিনি কেমনে হেঁটেছেন, তিনি কেমনে খেয়েছেন, তিনি কেমনে ঘুমিয়েছেন, তিনি কেমনে হেসেছেন, তিনি কেমনে উপরে উঠেছেন, তিনি কেমনে নিচে নেমেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর 24 ঘন্টার জীবনী, আমার নবীর পুরা জীবনী, আমার নবীর মাক্কি জীবনী, আমার নবীর মাদানী জীবনী, আমার নবীর রাষ্ট্রনীতি, আমার নবীর ইবাদত, আমার নবীর মুআমালা, আমার নবীর মুআশারা, আমার নবীর গোটা জিন্দেগি আমাদের সামনে পেশ করেছেন কারা? আমাদের সামনে পেশ করেছেন সাহাবায়ে কেরাম। বলেন, আমাদের সামনে পেশ করেছেন কারা? আমাদের সামনে পেশ করেছেন কারা? জোরে বলেন, আমাদের সামনে পেশ করেছেন কারা? তাহলে বুঝতে চাইবেন, যারা সাহাবায়ে কেরামকে বিতর্কিত করতে চায় এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। যারা সাহাবায়ে কেরামকে খাটো করতে চায় এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। এজন্য আমাদের আকীদা বলেন সকল সাহাবী। তিনজন বলছে, 3-4 জন বলতেছেন, এটা আকীদা, এজন্য ভালো লাগতেছে না। বলেন সকল সাহাবী। পিছনের বাইরাকে আমার সাথে আসেন না, ঘুমাইছেন? এই প্রচন্ড গরমে তো ঘুম লাগানোর কথা না, দেখি আপনারা একটা আওয়াজ দেন তো, সবাই বলেন সকল সাহাবী। মুরব্বীরা আওয়াজের লোকে তো কেউই পারতেছেন না। এ পোলা পাইন, এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ফজরের সময় যে চিৎকার দেশ, আর এখন সকল সাহাবী আস্তে আস্তে বলতেছে। জুড়ে বলেন সকল সাহাবী জান্নাতি। সন্দেহ আছে? বলেন সকল সাহাবী। জুড়ে বলেন সকল সাহাবী। এরকম আমার মতো হাত মুষ্টিবদ্ধ করেন তো। বলেন সকল সাহাবী জান্নাতি। সকল সাহাবী জান্নাতি। সাহাবায়ে কেরামের সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? উমর ইবনুল খাত্তাবের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? হযরত উসমান গনির সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? সাহাবায়ে কেরামের সাথে হাউজে কাউসারে থাকতে চাই কি চাই না? তাহলে সাহাবায়ে কেরামের ভালোবাসা হৃদয়ে ধারণ করবো তো ইনশাআল্লাহ। আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি। বলেন আমরা সাহাবায়ে কেরামকে। এবার ইমাম তাহাবীর বক্তব্য শুনে আমার বয়ান শেষ করব।
ইমাম তাহাবী তার আকীদাতুত তাহাবীতে বলেছেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম। ইমাম তাহাবী বলেন, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি। বলেন, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, জোরে বলেন, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম, যারা সাহাবা একরামকে ঘৃণা করে এদেরকে আমরা চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ মনে করি। আল্লাহ তাআলা সাহাবা একরামের ভালোবাসার হৃদয় ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা সাহাবা একরামের সমালোচনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ তাআলা সাহাবা একরামের সাথে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। শুনেন, আগামী সোমবার, কাল বাদ পরশু 29 তারিখ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ঢাকার বিএম মিলনায়তন বিকাল 3টা থেকে ঐতিহাসিক শানে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিলাম, যারা সুযোগ থাকে যাবেন। বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলার সাহাবা একরামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। যারা সাহাবা একরামের প্রাপত্তি করে, বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, শিয়ারা আপত্তি করে কার ব্যাপারে? শিয়ারা আপত্তি করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, ওগুলা খণ্ডন হবে। আবার নাসিবিরা আপত্তি করে আলী রাদিয়াল্লাহু তাআলার উপর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর, এগুলাও খণ্ডন হবে। সাহাবা একরামের সম্মান বর্ণনা হবে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা এই কনফারেন্সকে যেন কবুল করেন। আর দাওয়াত দিয়ে গেলাম উলামা মাশায়েখ আইম্মা পরিষদের একজন দায়িত্বশীল হিসাবে, যাদের সুযোগ আছে আপনারা যাবেন, আর যারা যাবেন না তাদের জন্য এই ওয়াজ করে গেলাম, যারা সাহাবা একরামের সমালোচনা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেখানে সাহাবা একরামের সমালোচনা হবে সেখানে আমরা যাব না। বলেন, তাদের সাথে আমরা বসবো। বলবেন যে আপনি কার বিরুদ্ধে ওয়াজ করতেছেন? কারো বিরুদ্ধে ওয়াজ করতেছি না। যারা সাহাবা একরামকে গালি দেয় তাদের বিরুদ্ধে ওয়াজ করতেছি। এখন আপনি যদি সাহাবা একরামের সমালোচনা মনে মনে করেন, আচ্ছা এখানে আমি কোনো দলের নাম নিছি, আমি বলছি যারা সাহাবা একরামকে গালি দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা সাহাবা একরামের সমালোচনা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এখন আপনি যদি বলেন আমরা সব অমুকরে বলছে, তাহলে বোঝা গেল অমুকের ভিতর সমস্যা আছে। আল্লাহ তাআলা সাহাবা একরামের ভালোবাসার হৃদয় ধারণ করার তৌফিক দান করো। নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার দিয়া হইব? হাত মুষ্টিবদ্ধ করেন দেখি, বিসমিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজমতে সাহাবা, আজমতে সাহাবা, আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়া। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুম করিম। আলহামদুলিল্লাহ, সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,